মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের মসনদে ডোনাল্ড ট্রাম্প বসার পর ষষ্ঠবারের মতো ওয়াশিংটন সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। এবারের বৈঠকের মূল এজেন্ডাই হল ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা। ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের নেতানিয়াহু জানান, আলোচনা নীতিমালা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে ইসরায়েলের অবস্থান ব্যাখ্যা করা হবে। তিনি বলেন, এই নীতিমালার মধ্য দিয়ে ইরানকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং আঞ্চলিক প্রভাব হ্রাসে বাধ্য করা হবে। নেতানিয়াহু দাবি করেন, তার এই পরিকল্পনা শুধু ইসরায়েল নয়, বরং সবার জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। নেতানিয়াহুর এ সফরের আগে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর চাপের কাছে যেন নতি স্বীকার না করে যুক্তরাষ্ট্রকে বুদ্ধিমানের মতো কাজ করার আহ্বান জানান তিনি। লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ইসরায়েলি নেতার ধ্বংসাত্মক ভূমিকা সম্পর্কে সতর্ক থাকতে হবে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন লারিজানি। তার সঙ্গে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির পাশাপাশি ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সাক্ষাৎ হয়েছে। ইরানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী লারিজানির মাস্কাট সফরের আলোচ্য সূচিতে সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা এবং ইরান ও ওমানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।